যুদ্ধ শান্তি প্রস্তাব থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্ব। ট্রাম্প পুতিনের সখ্যতা এবং হুঙ্কারে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। এর ফলে আড়াআড়ি বিভক্ত হয়েছে ইউরোপীয় দেশগুলো। জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়াকে দোষারোপে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। তাতেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে স্পষ্ট হচ্ছে বিভাজন রেখা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নাটকীয় পরিবর্তন তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘে 3টি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। এই ভোটাভুটিতে আমেরিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিরোধ আরো স্পষ্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল চক্রী আদতে ইউক্রেন দাবি করেন ট্রাম্প, আর এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিবাদের সূত্রপাত। ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে এবং অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের দাবিতে এই ভোটাভুটি হয়। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, আমেরিকাও হেঁটেছে সেই পথেই। ইউক্রেনীয় প্রস্তাবের পক্ষে 93টি ভোট পড়েছে, আর বিপক্ষে ভোট পড়েছে 18টি। 65 জন ভোটদানে বিরত ছিলেন। ফলাফলে দেখা গেছে ইউক্রেনের প্রতি সমর্থন কিছুটা কমেছে, কারণ গতবার পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটির সময় 140টির বেশি দেশ রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছিল এবং অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার সিদ্ধান্ত নেন ট্রাম্প। গত সপ্তাহে প্রাথমিক আলোচনা হয় সৌদি আরবে। এখানে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধি উপস্থিত থাকলেও ছিল না ইউক্রেনের প্রতিনিধি, আর এই আলোচনায় বাদ পড়ে হতাশ ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নও। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার আঁচ পড়েছে ইউরোপের দেশগুলিতেও। যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচন না করায় ট্রাম্প ক্রমাগত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে আক্রমণ করেছেন। 3 বছরের ওই যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকেই দায়ী করেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, সংঘাত অবসানে আলোচনার জন্য তাকেই দ্রুত পদক্ষেপ নিতে হবে। জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়ার ছড়ানো ভুল ধারণা নিয়ে বসবাস করছেন ট্রাম্প। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা ফের এই প্রসঙ্গে ভোটাভুটির প্রস্তাব রাখে। বলা ভালো, নিরাপত্তা পরিষদ অপেক্ষাকৃত ক্ষমতাধর। সেখানে পাস হওয়া প্রস্তাবগুলো আইনত বাধ্যতামূলক। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের এক্ষেত্রে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। 15 সদস্যের পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 10টি। 5টি ইউরোপীয় দেশ ভোটদানে বিরত ছিল। এই 5 দেশ হল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস, স্লোভেনিয়া। কি হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্যে এগোতে পারবেন জেলেনস্কি? সেই উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।